জন্মাষ্টমীতে আমরা তো গোপালের জন্য সব প্রিয় খাবারই বানিয়ে থাকি। তাই এবারে গোপালকে এটা বানিয়ে দিতে পারেন। এটাও কিন্তু গোপালের ভীষণ পছন্দ হবে। একটা নারকেলকে ছোট করে টুকরো করে নিয়ে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। কোড়ানোর একদমই কিন্তু ঝামেলা নেই এই রান্নাতে। কড়াইতে 2 চামচ ঘি গরম করে নিয়ে তার মধ্যে নারকেলটাকে অ্যাড করলাম। লো ফ্লেমে ঘিয়ে নারকেলটাকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে রুম টেম্পারেচারে রাখা 1 কাপ দুধও এর মধ্যে দিয়ে দিলাম আর সুন্দর গন্ধের জন্য এলাচ গুঁড়ো। চলুন এটাকে খুব ভালো করে পাক দিয়ে নিই। এই সময় মিষ্টির জন্য দিয়ে দিলাম আধ বাটি চিনি। ততক্ষণ পর্যন্ত পাক দেব যতক্ষণ না পর্যন্ত দুধটা খুব ভালো করে শুকিয়ে আসছে। দেখুন কড়াই থেকে যখন নারকেলটা ছেড়ে যাবে তখনই বুঝতে পারবেন সুন্দর পাক দেওয়া হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিয়ে আবারও কড়াই বসিয়ে তার মধ্যে 2 চামচ ঘি অ্যাড করলাম। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, আমন্ড কুচি, কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ 2 চামচ পোস্তদানা। লো ফ্লেমে এগুলোকেও সুন্দর আমি ভেজে একটু লাল করে নিচ্ছি। ব্যাস গ্যাসের ফ্লেম বন্ধ করে ড্রাই ফ্রুটসগুলোকেও অ্যাড করে দিলাম নারকেলের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে। এবারে এগুলো থেকে সুন্দর একটা করে নাড়ু তৈরি করে নেব। নারকেল নাড়ু তো আমরা গোপালকে প্রায় সময়ই দিয়ে থাকি, তবে এইভাবে দিলে কিন্তু গোপাল আমাদের আরও ভীষণ খুশি হবে। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর গোপালকে নিবেদন করবেন। কেমন হয়েছে রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। তাই দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে।